নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে ঝাঁপি বলছে যে হিসেব অনুযায়ী তো আমার আর রনিদার মোটিভটা এক হওয়া উচিত। তার কারণ আমি যদি ষড়যন্ত্র করে বিয়ে করতে পারি তাহলে তো রনিদাও করতে পারে, তাই না? কারণ আমাদের মোটিভটা তো এক ছিল। তাহলে তুমি আমাকে সন্দেহ করতে পারো কিন্তু রনিদাকে সন্দেহ করতে পারো না কেন? তার কারণ রনিদা তোমার ছোটবেলাকার বন্ধু বলে। দীপ কিন্তু এক দৃষ্টিতে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। ঝাঁপি বলছে কি হলো, উত্তর দাও। তখন বলছে পার্থক্য আছে ঝাঁপি, রনিত এরকম করতে পারে না। তার কারণ রনিত ভালোবেসে স্যাক্রিফাইস করেছে, আর তুই তো অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিস। তুই তো আমাকে পাওয়ার জন্য লড়াই করছিস, জেদ দেখাচ্ছিস। তুই যদি এমনটা না করতিস, আমার উপর জোর না খাটাতিস, তাহলে আমি তোকে বিশ্বাস করতাম না, সে যতই যেখানকার লোক যাই বলুক না কেন। বলছে আমি জানি যে আমি তোকে সন্দেহ করেছি বলে তুই কষ্ট পেয়েছিস, কিন্তু এই সন্দেহের বীজটা তোরই বোনা। তখন ওদিকে কাসাই বলছে ভালোবেসে না মানুষ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে রে দাদা। যাদের ভালোবাসার জোর আছে তারা বুক ফুলিয়ে বলতে পারে যে আমি ভালোবাসি, আর যাদের মনে কাদা আছে তারা শুধু কাঠিবাজিই করতে পারে। ইনকার দিকে তাকিয়ে বলছে। তো দীপ বলছে তবুও আমি রনিতকেই ক্লিনচিট দেব। রনিত বলছে যাক, তাও তোরা আমাকে ভরসা করলি, না হলে তো আমার নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছিল। দীপের মা বলছে এতে আবার অসহায় লাগার কি আছে, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিলি না কেন, ঘাট থেকে আপদটা নামতো। কাসাই বলছে বাপরে, ভালোই তো বলছো মা, নিজের বেলা আটিসাটি আর পরের বেলা দাঁত কবাটি। তোমার মেয়েকে যদি ভালোবেসে কেউ তুলে নিয়ে চলে যায় তুমি মানবে? তখন তার বাবা বলছে তোরা তুই চুপ করবি, থামবি তোরা। তো দীপের বাবা বলছে রনিত তুই কিছু মনে করিস না, আসলে ঝাঁপির সাথে এত সব কাণ্ড হয়ে গেছে কিনা ওর মাথার ঠিক নেই, ও হয়তো কিছু বলতে কিছু বলে ফেলেছে। তো ঝাঁপিকে বলছে দেখ ঝাঁপি, রনিত কিন্তু খুব ভালো ছেলে, ও কিন্তু এরকম কারসাজি করে কারচুপি করে তোকে বিয়ে করতে পারে না। তখন ঝাঁপি বলছে বেশ, তোমরা যখন বলছো, আমার কাছে তো আর আজকে কোনো প্রমাণ নেই যে আমি তোমাদেরকে দেখাবো, বেশ আমি তোমাদের বিশ্বাস করছি, আমারই নাই ভুলটা হয়েছে। তবে আমার মন বলছে যে রনিতদা খুব একটা সহজ মানুষ নয়। ওদিকে ইনকা মনে মনে বলছে ভালোই হয়েছে, রনিত খেলাটা পুরো ঘুরিয়ে দিয়েছে। ও যে ঝাঁপিকে প্রপোজ করেছে সেটাও স্বীকার করেছে, আর যার ফলে খেলাটা পুরো ঘুরে গেছে। এরপর রনিত বলছে ঝাঁপির কাছে গিয়ে, ঝাঁপি আমি তোকে ভালোবেসেছিলাম, সে তুই মানবি কি মানবি না তোর ব্যাপার, কিন্তু আজকে তুই যেটা করলি এটাতে আমি খুব দুঃখ পেলাম রে। এই বলে চলে যাচ্ছে একদম, কি বলবো, দেখাচ্ছে যে সে কতটা দুঃখী। তো রনিত চলে যাচ্ছে, তখন দীপও ডাকছে, শুনছে না। এরপরে ঝাঁপি যায় রনিতের কাছে দৌড়ে, বলছে কি ব্যাপার রনিতা, পালিয়ে যাচ্ছ? বলে পালিয়ে যাব কেন রে? বলছে আজকে সিম্প্যাথি গেম খেলে তুমি পালিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু কি বলতো, অঙ্কটা তো আমি ভালোই বুঝি, জীবনের অঙ্কটাও কিন্তু আমি খুব ভালো বুঝি, তাই ওর সাথে তুমি পারবে না। হ্যাঁ, আজকে আমার কাছে কোনো প্রমাণ নেই তাই তুমি বেঁচে গেলে, কিন্তু কি বলতো, কাসাইদি কি বললো শুনলে না? আমি কিন্তু খুব অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, সে আমার ভালোবাসাই হোক আর ঘেন্নাই। তাই আমি এটা জোর দিয়ে বলতে পারি যে এই কারসাজিটা তুমিই করেছো। রনিত কিন্তু কথা শুনে অবাক হয়ে যায়, তারপর চলে যায়। ঝাঁপিয়ে ঘরে আসতেই দীপ বলছে কি কথা বললি রনিতের সাথে? বলে কিছু না, ওই সব কিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করছিলাম। বলে খুব ভালো। বলে তাহলে দীপদা, আমার প্রতি বিশ্বাসটা তোমার ফিরে এলো তো? আমি এটা প্রমাণ করলাম তো যে আমি কোনো কারসাজি করিনি, বা আমি কোনো জোর করে তোমাকে বিয়ে করিনি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কাঙালপনা করিনি? দীপ হাসছে, বলছে যে হ্যাঁ, তুই যে এতটা এফর্ট নিলি তার জন্য হ্যাটস অফ, নিজেকে যে প্রমাণ করলি তুই। আর হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করি, আর আমি এটাও মানি যে তুই আমার সে আগের ঝাঁপেই আছিস। এটা শুনে কিন্তু কাসাইরাও চুনিরাও খুব খুশি হয়। বলছে আর তোকে যে আমি সন্দেহ করেছি, অবিশ্বাস করেছি, তার জন্য আমি সরি চাইছি। তখন ঠাম্মি বলছে আমার এই ছেলেটা কিন্তু খুব ভালো মনের, খুব বড় মনের, না হলে এতজন মানুষের সামনে কিন্তু ক্ষমা চাইতে সবাই পারে না। দীপের মাকে বলছে ও বড় বৌমা, একটু শেখো ছেলের কাছ থেকে। বলে আপনাকে বানানোর সময় না ভগবান কার্নিক মেরে দিয়েছিলেন, তাই ঘুরে ফিরে আমার দিকেই আসেন। শুনে সবাই হাসছে, আমি নিজেও হাসছে। এবার ঝাঁপি বলছে আমায় তো বিশ্বাস করলে, আর তাহলে তুমি এটাও বিশ্বাস করলে তো যে আমাদের বিয়েটা মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেতেই হয়েছে? বলে অফকোর্স নট, তুই তো নিজেই প্রমাণ করলি এটা ঝাঁপি, যে ওই লোকগুলো জোর করে ধরে বেঁধে আমাদের বিয়েটা দিয়েছে, তাহলে তুই কিভাবে বলছিস বল এই কথাটা? বলছে যে দেখো, হ্যাঁ এই কারসাজিটা মানুষই করেছে, কিন্তু মানুষ তো নিমিত্ত মাত্র, বলো, আমরা তো সবাই ওনার হাতের কাঠপুতুল, তো উনি যেরকমভাবে নাচাচ্ছেন আমরা কিন্তু সেরকমভাবেই কাজ করছি।
তাই ওনার ইচ্ছের বাইরে কিন্তু কিচ্ছু নয়। নাহলে তুমি বলো, আমি বা একদিন আগে ওইখানে কেন গেলাম, আর তুমি বা সেদিনই সেখানে কেন গিয়ে পৌঁছলে আর আমাকে বাঁচালে? দীপ কিন্তু ঝাঁপির দিকে তাকিয়ে আছে। তাই এটা মা ছাড়া লক্ষ্মীরই ইচ্ছে। তুমি এখন হয়তো মানছো না, কিন্তু একদিন তুমি আমার কথা ঠিক মানবে। ঠাম্মি বলছে সকলই মায়ের ইচ্ছে, মা যেমনি চালান তেমনি চলি, লোকে বলে করি আমি, তাই বলছে। তো দীপ এবার চলে যাচ্ছে। ঠাম্মি বলছে বড় বৌমাকে যে কি বড় বৌমা, তাহলে ক্ষীরগঞ্জের বিধানও রইল আর মায়ের স্বীকৃতিটাও পাওয়া গেল, আর মানে ঝাঁপি বহাল তবিয়াতে এই বাড়িতেই রইল। দীপও কথাটা শোনে। এবার তো ঝাঁপি দিদি জিন্দাবাদ, ঝাঁপি দিদি জিন্দাবাদ করতে থাকে ঠাম্মি। ওদিকে কাঁসাই, চূর্ণি, আরেক ভাই সবাই খুব খুশি। এবার তারা সবাই মিলে নাচ গান শুরু করে দেয়। তাদের নাচ গান আনন্দ করা দেখে কিন্তু দীপের বাবাও খুব খুশি, তিনিও হাসছেন। ইনকা মনে মনে বলছে ঠিক আছে, আজকের বাজিটা নাই তুমি জিতে গেলে, কিন্তু এরপরে কি করবে? এমন চাল দেবো না তোমাকে, একদম আউট করে দেবো, তাই বলছে। পরের দিন দেখা যাচ্ছে ঝাঁপি মানে অফিসে গেছে। এবার বসতে যাবে কি চেয়ারটা টেনে নেয়, আর ঝাঁপি কিন্তু প্রায় পড়ার মতনই কন্ডিশন হয়ে যায় ঝাঁপির। ঝাঁপি অবাক হয়, ইনকা ঝাঁপির দিকে তাকিয়ে আছে। বলছে তাকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হলো। ঝাঁপি বলছে কেন, কিসের ভিত্তিতে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে? আগে সেই কারণটা আমাকে বলা হোক। বলছে দুদিন ধরে তুমি অফিসে আসোনি, অফিসের সমস্ত কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে। বলছে আমি তো ছুটি নিয়েছিলাম স্যারের কাছে, আপনি স্যারকে গিয়ে বলুন। বলে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তখন আসে, দীপ আসে ওখানে একটা ফাইল দেখতে দেখতে। বলে কি হয়েছে? বলে দেখুন স্যার, আমি তো আপনাকে ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আর আপনি সেটা বরাদ্দও করেছিলেন, তো তাহলে কেন আমাকে এরকমটা বলা হচ্ছে? বলে কি হয়েছে? বলছে আমাকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হলো। বলে কেন ইনকা, তুমি এসব কি বলছো? বলছে হ্যাঁ, আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে ও ছুটি নিয়েছিল। ওর বিবাহিত লাইফের প্রবলেম মানে মেটাচ্ছিল, তো তাই করুক না, বিবাহিত লাইফই কাটাক। তো দীপ বলছে তুমি এইভাবে তোমার পার্সোনাল প্রবলেমকে প্রফেশনাল জায়গাতে নিয়ে আসতে পারো না ইনকা, তোমার পার্সোনাল রাগকে। ও ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিল আমাকে, আর আমি সেটা মানে মেনেও নিয়েছিলাম, ওকে ছুটি দেওয়া হয়েছিল দুদিনের জন্য। তো বলছে যে কিন্তু আমি তো মানিনি, আমি তো দিইনি। বলে কেন, আমি তো দিয়েছি। বলে তাতে কি, আমরা দুজন পার্টনারশিপে আছি, একার ইয়েতে কোনো কিছু হতে পারে না, যা হবে দুজনের সিদ্ধান্তেই হবে। দীপ বলছে তুমি এইভাবে এমপ্লয়ীদের সামনে আমার ডিসিশন নিয়ে প্রশ্ন করতে পারো না, অথরিটি নিয়ে প্রশ্ন করতে পারো না, এটা প্রপার ডেকোরাম নয়। বলে ও তাই বুঝি, নিজের পার্টনারের সাথে কোনো কিছু আলোচনা না করে সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা বোধহয় প্রপার ডেকোরামের মধ্যে পড়ে। ভাবি বলছে আমার কিছু বলার আছে, কিসের ভিত্তিতে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে তার প্রপার কারণটা আমি জানতে চাই। কারণ ছুটি নেওয়া তো প্রত্যেকটা কর্মচারীর মানে অধিকার, এমপ্লয়ের অধিকার। ছুটি নিয়েছি বলে চাকরিটা যাচ্ছে নাকি কাজ পেন্ডিং আছে বলে? তখন ইনকা বলছে অফকোর্স কাজ পেন্ডিং আছে বলে, কত ইম্পর্টেন্ট কাজ পেন্ডিং হয়ে আছে। তখন ঝাঁপিয়ে হাসতে হাসতে বলছে আপনার চালটা তো আপনি দিলেন, ভাবছেন যে খুব মাত দেওয়া হয়েছে, এবার আমারটা আমি দিই। ইনকা অবাক, কি বলছে এই? এবার ঝাঁপি একটা ফাইল এনে দেয়। বলছে আমার পার্সোনাল কারণ কোনোদিনই প্রফেশনাল জায়গাতে আসেনি, দুটোকে কোনোদিনই আমি মিলিয়ে দেইনি। এই কাজটা আমার করার ছিল 2 দিনে, সেটা আমি আপনাকে দিলাম, এই দুটো ফাইল আপনি প্লিজ দেখে নিন। আমার জন্য কোনোদিনই, আমার ব্যক্তিগত সমস্যার জন্য কোনোদিনই আমার প্রফেশনাল জায়গাতে কোনো সমস্যা হয়নি, আর আগামী দিনেও হবে না। এবার ইনকার হাত থেকে ফাইলটা নিয়ে নেয় দীপ। দীপ নিজেই দেখতে থাকে। ঝাঁপি বলছে কি স্যার, ঠিকঠাক করেছি তো কাজটা? বলে এক্সিলেন্ট ঝাঁপি। বলছে বললাম না আমি আমার প্রফেশনাল জায়গা আর পার্সোনাল জায়গাটাকে গুলিয়ে ফেলিনি। আমার মনে হয় আপনাদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে এই সব কিছু নিয়ে, আমি কিন্তু আমার জায়গায় ক্লিয়ার। আর ইনকাকে বলছে তাহলে আমি, আমার চাকরিটা আছে তো, আর তো নিশ্চয়ই আমাকে এখান থেকে বরখাস্ত করতে পারবেন না, তাহলে আমি এবার আমার জায়গায় গিয়ে বসি। এই বলে ইনকাকে সরিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে যায় হাসতে হাসতে, আর ইনকাকে দেখে হাসতে থাকে। দীপও কিন্তু মুচকি মুচকি হাসছে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে। ইনকা এরপর রেগে গিয়ে কিন্তু ভেতরে চলে যায়। তো দীপ বলছে তাহলে তুই তোর মতো কাজগুলো কর, দিয়ে দীপও ভেতরে চলে যায়। ওদিকে রনি তো অফিসে এসছে, ঝাঁপিকে দেখছে, তারপর নিজের জায়গায় গিয়ে বসে। বলছে তোর করা প্রত্যেকটা অপমান আমার মনে গেঁথে গেছে, আর আমার জেদকে আরো বাড়িয়ে দিয়েছে। গতকালকে তোর করা অপমানটাও কিন্তু আমার মনে জেদ বাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু কিচ্ছু ভুলে যাইনি। ওদিকে ইনকা কাঁদতে কাঁদতে ঘরে আসে। দীপ এবার ইনকাকে বোঝাচ্ছে তুমি এতটা এরকম বিহেভিয়ার কেন করছো, তোমার কি আমার উপর একটু ভরসা নেই? তুমি ঝাঁপির উপর রাগ দেখাতে গিয়ে তুমি ওকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছো না? তোমার কি আমার উপর একটু ভরসা নেই? বলছে আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে দীপ, সব বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলে মিক্সচার হয়ে যাচ্ছে। তুমি এত কিছু হওয়ার পরে ওকেই সাপোর্ট করে যাচ্ছ।
দীপ বলছে, দেখো ও তো প্রফেশনাল কোনো অন্যায় কিছু করেনি, ও তো ছুটি নেওয়া সত্ত্বেও ওর কাজটা বেশ সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে। তাহলে কিসের বেসে তুমি ওকে যাওয়ার কথা বলছো? তুমি বলো, ও তো যে কোনো কোম্পানির জন্য একটা অ্যাসেট। তাহলে তুই ইনকাকে অনেক বোঝায়, তারপরেও ইনকা কোনো কথা বলে না। দীপ বাইরে চলে যায়, আর ইনকা ভেতরে বলছে, আমি তোমাকে কি করে বোঝাবো, আমি কি বলবো, আমি জাস্ট সহ্য করতে পারছি না। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে, কিন্তু পারিনি। ওদিকে বাইরে ঝাঁপি কাজ করছে, একটা টুলের উপরে ওঠে সব ফাইলগুলো দেখছে। তো দেখতে দেখতে এদিকে দীপও কিন্তু কাজ করছে বাইরে, দীপও ফাইল বিভিন্ন ঘাটাঘাটি করছে। তো দেখছে যে ঝাঁপির ফোন এসেছে, ঝাঁপির ফোনটা রিসিভ করেছে। তার বাবা হয়তো ফিরে এসেছে, তাই বলছে তার মা নাকি মামা বাড়িতে আছে। বলে ঠিক আছে মা, তাহলে কটা দিন বেরিয়ে আসুক, আমি অফিস থেকে এসেই তোমাদের কাছে যাচ্ছি, তাই বলছে। তো এবার ঝাঁপি বলছে, ঝাঁপি কথা হয়তো হয়ে যায়। এবার ফাইলগুলো রাখতে গিয়ে না টুলটার একদম ধারে চলে এসেছে, তো তাই বলছে মাগো বলে উল্টে যাচ্ছে। তখন দীপ দৌড়ে যায়, গিয়ে ঝাঁপিকে ধরে ফেলে। আর বেশ দুজন কিন্তু দুজন ঝাঁপিকে ধরে রাখে কিছুক্ষণ ধরে দীপ, আর দুজনকে কিন্তু দেখে যাচ্ছে। আর এই জিনিসটা সহ্য করতে পারছে না ওদিক থেকে রনিত। আর ভেতর থেকে ইনকা বেরিয়ে এসছে, ইনকাও এই ব্যাপারটা দেখে খুব রেগে গিয়ে আবার ভেতরে ঢুকে যায়। তারপর তো ঝাঁপিকে নামায়, তারপর বলছে দেখে কাজ করবি তো, আরেকটু হলে তো পড়তিস। এই বলে দীপ চলে যায়। আর ঝাঁপি মনে মনে হাসতে থাকে আর ফাইলগুলো গোছাচ্ছে। বলছে যে তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু তোমার এই ছোট ছোট কেয়ারগুলোই আমার কাছে অনেক। এই বলে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।